আসসালামু আলাইকুম। দেখেন, 1500 টাকা স্যালারি পাইলাম। তো পাওয়ার পরে এখন আমার কাছে আছে কত, একটু ক্যামেরার সামনে আসেন। দেখেন, এই মানিব্যাগ থেকে টাকা নিলাম। 1 2 3 4 এসে 5, টোটাল 19 টাকা আছে। তো এই 19 টাকা দিয়ে আমি কি কি বাজার করতে পারি, মালয়েশিয়ান টাকা প্রায় 19 রিঙ্গিত, এই টাকা দিয়ে কি কি বাজার করতে পারি তা আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে একটা জিনিস কি, প্রবাসীদের এটাই সবচেয়ে বড় সমস্যা, তারা মাস ভরে কাজ করে টাকা পায়, ক্ষণিকের জন্য খুশি হয়, কিন্তু তারপর তারা সেই টাকা দেশে দিয়ে দেয়। লাস্ট পর্যন্ত তাদের নিজের কাছেই টাকা থাকে না। যেমন আমার কাছে এখন 19 টাকা আছে। তো এই 19 টাকা দিয়ে কি কি বাজার করতে পারি এবং কতদিন চলতে পারি সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি মার্কেটের দিকে। আমার সাথে আছে আজকে মুজাহিদ ও সিএম ভাই। সিএম ভাই হচ্ছে আমাদের কোম্পানির ফোরম্যান এবং উনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং আমাদেরকে সব সময় ভাইয়ের মতো দেখে এবং খুবই ভালো মানুষ এক কথায়। তো দেখতে থাকুন। আর বিশেষ করে মোটামুটি আমরা যেখানে আছি সেখানে প্রায় গ্রামের মতোই। তো এটা দেখতে পাচ্ছেন একটা ফার্ম বাগান, বিশাল বড় একটি ফার্ম বাগান এটা। তো আমরা এখন মেন রোডের কাছাকাছি চলে আসছি। তো আমরা রাস্তা পার হব, তার জন্য সাইকেল থেকে নামলাম এবং সতর্কভাবে দেখতেছিলাম গাড়ি আসতেছি না। তো অবশ্য আমরা মোটামুটি রাস্তা পার হয়ে গেলাম। তো এখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি। এখানে একটা বিষয় হচ্ছে, রাস্তা চলাচল করতে হলে অনেক কেয়ারফুলভাবে চলতে হয়, কারণ এখানে গাড়ির অনেক স্পিড থাকে। তো একটু নিজেদের সামনে ক্যামেরা দিয়ে একটু ভিডিও করলাম, যদিও আমার ক্যামেরা তত ভালো নয় এবং আমার ফোনটি অনেক পুরাতন। তো চিন্তা করতেছি সামনের আগামী 2 মাস পরে একটি ক্যামেরা, একটি মোবাইল কিনবো, যদি আল্লাহ পাক তৌফিক দেন। তো মোটামুটি আমরা মার্কেটের কাছেই চলে আসছি। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া, এই পুরাটা এরিয়া নিয়ে মার্কেট। তো মুজাহিদ বলছে ও নাকি একটি নতুন ফোন কিনবে, ও ফোন কেনার জন্য আগে সেই মার্কেটে যাবে। তার কথা অনুযায়ী আমরা সেই ফোনের মার্কেটের কাছে গিয়ে আমাদের সাইকেলগুলো স্ট্যান্ড করলাম এবং স্ট্যান্ড করে আমরা সেই মার্কেটের ভিতরে ঢুকবো কিছুক্ষণের মধ্যে। তো এখন আমরা সেই মার্কেটে ঢুকলাম। ও আগে থেকে একটি ফোন সিলেক্ট করে রাখছিল, হনর একটি ফোন সিলেক্ট করে রাখছিল, যার মূল্য মালয়েশিয়ান রিঙ্গিত 1499 টাকা, প্রায় বাংলাদেশি 38 থেকে 40,000 টাকার মতো। তো আজকে ও অনেক খুশি, কারণ ও অনেক দিন যাবত ইউটিউবে টিউটোরিয়াল দেখছে সেই ফোন সম্পর্কে। তো আজকে সে ফাইনালি সেই ফোনটি কিনেই ফেলবে। তো যেহেতু আগে থেকে সিলেক্ট করা ছিল, তার জন্য এখানে সময় বেশি লাগে নাই। দোকানদারকে বলল, দোকানদার ফোনটি ওপেন করলো এবং সব কিছু সেটিংগুলো সেট করে দিল। তো মুজাহিদ সিয়াম ভাইয়ের কাছে টাকা দিল, সিয়াম ভাই টাকাগুলো গনে দোকানদারের কাছে দিয়ে দিল। বিশেষ করে মুজাহিদ আজকে অনেক খুশি, কারণ সে
অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটি ফোন কিনবো, তো আজকে ফাইনালি সে কিনেই ফেললো ফোনটি। তো অবশেষে ফোনটি নিয়ে আমরা এখন বের হয়ে যাবে মার্কেট থেকে। তো সাইকেলগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি যেই কাঁচা মার্কেট আছে, সে কাঁচা সবজি মাছ মাংস যেখানে পাওয়া যায় সেখানে যাবে এখন। তো মোটামুটি আমরা সেই মার্কেটের কাছেই চলে আসছি। তো এখানে একটা বিষয় হচ্ছে সব জায়গায় ক্যামেরা এলাও না, অনেক জায়গায় ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। তো এখন যেই সবজির দোকানে যাচ্ছি বা মার্কেটে যাচ্ছি সেখানে ক্যামেরা এলাও না, তার জন্য তার ভিতরে কি কি কিনলাম এগুলা ভিডিও করা সম্ভব ছিল না, তার জন্য এগুলা ভিডিও করতে পারি নাই। তো এখন আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত মার্কেটে। তো এখন সেই মার্কেটে ঢুকে গেলাম। তো কেনাকাটা শেষ হয়ে গেল, দেখেন সাইকেল নিছি, এখন সবাই মিলে চলে যাচ্ছি। তো কি কি কিনলাম কত টাকা হলো তা বিস্তারিত বলতেছি কোম্পানির ভিতরে গিয়ে। তো অবশেষে আমরা চলে আসছি আমাদের কোম্পানির সামনে। তো এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে সব কিছু খুলবো, খুলে আপনাদেরকে দেখাবো। আর অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি কি কোম্পানিতে কাজ করি। আমি একটি ফার্নিচার কোম্পানিতে কাজ করি।